আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো নতুন পুল্লা গাছে দেখেন পুল্লা কত সুন্দর ধরছে ইনশাল্লাহ। সর্বপ্রথম গাছে পুল্লা ধরছে। তো আপনারা অনেকেই হয়তো বা পুল্লা নামে চিনতে নাও পারেন, অনেকেই বলতে পারেন যে ধুন্দল। আর এদিকে হচ্ছে ঢেঁড়স গাছ আছে। ঢেঁড়স গাছে মার্শাল্লাহ অনেকদিন ধরে খাচ্ছি। তো একটু যত্ন করলেই সব কিছু সবজি কিছু বাসা থেকে যোগান দেওয়া যায়, কিনতে হয় না। আর এদিকে পুঁই শাকের গাছ বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, খুব একটা ভালো হয়নি। রাজশাহী কাটোয়াটা ছিল, সেটাও ভালো হয়নি। তো আস্তে আস্তে অনেক পুল্লা গাছ থেকে শুরু করছে খাওয়া। মাত্র 20 টাকার পুল্লার বীজ নিয়ে এসে রোপণ করছিলাম। আর এদিকে আপনার বরবটি শেষ পর্যায়ে অনেকগুলো খাওয়া হয়েছে। আর বৃষ্টির উৎপাতে দেখেন, বৃষ্টির জন্য আর কি যোগের কি অবস্থা। যারা মাঠে যাবেন তারা সাবধানে থাকবেন, যাতে যোগ শরীরে লাগলে সেখানে ক্ষত হতে পারে। এই বৃষ্টির মধ্যেই আপনার 3 জাতের সিমের বীজ লাগিয়ে দিলাম, আশা করি ভালো হবে ইনশাল্লাহ। তো অতিরিক্ত বৃষ্টির জন্য মাটি কাদা হয়ে আছে, যার জন্য নিড়ানি দিয়ে আপনার করলে কাদা হয়ে যাচ্ছে, যার কারণে লাঠি দিয়ে এভাবে গর্ত করে বীজ লাগিয়ে দিতে হবে। অতিরিক্ত বৃষ্টি হলে বীজ পচেও যেতে পারে। এখানে 3 ধরনের জাত আছে বীজ। 3 ধরনের গাছ যদি বের হয় ইনশাল্লাহ 3 ধরনের সিম হবে। তো নতুন গাছের দেখেন সবজি তুললাম, পুল্লা আছে, ঢেঁড়স, মরিচ, বরবটি, ফ্রেশ সবজি। আর এদিকে আপনার দুধ কচুর পাতা। দুধ কচু ভর্তা খেতে অনেক সুন্দর। অল্প জায়গার মধ্যে আপনার এইসব সবজিগুলা চাষ করলে আপনার বাজার থেকে কিনে খেতে হবে না, বাড়ির এমনি যোগান হিসেবে কাজ করবে। পোলাগুলোর দেখেন চেহারা কত সুন্দর, সবই আল্লাহর সৃষ্টি। এটা হচ্ছে আমার মেয়ে। তো ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন লাগানোর জন্য। তো এইভাবে সবজি যদি আপনারা চাষ করেন তাহলে ইনশাল্লাহ কিনে আর বেশি খাওয়া লাগবে না, অনেকটা যোগান বাসা থেকে হয়ে যাবে। ইনশাল্লাহ আপনারা লাগাবেন সবাই। ধন্যবাদ সবাইকে।